বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে ২৭/২/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ অর্থনৈতিকভাবে একটু সচ্ছলতা দান করুন। আপনি সমস্ত প্রশংসার মালিক, আপনি সমস্ত ক্ষমতার মালিক। এই জুম্মার দিনে উসিলায় আল্লাহ আমার যে বোন ভাইরা আসতেছে তাদের ছেলে মেয়ের জন্য আল্লাহ আপনি তাদের বিবাহের ব্যবস্থা করে দেন, বিবাহের ব্যবস্থা করে দেন। আমিন। আপনারা যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01711860261। আরেকটা নাম্বার আছে 01971860261। আমাদের রমজান মাস আলহামদুলিল্লাহ অনেক শুভ কাজ হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা আসবেন, আপনারা এসে নিজে দেখে আমাদেরকে মেম্বার হওয়ার পরে আমরা আপনাদেরকে একটা না একটা মিলিয়ে দিব ইনশাআল্লাহ। বিয়ে শাদী আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, তবে আপনার চেষ্টা করে যেতে হবে। চেষ্টার জন্যই আমাদের কাছে আসবেন। তো এই মুহূর্তে আজকে প্রথম আলোতে আমার বিজ্ঞাপন আছে দেখবেন, পাত্র চাই কলামে। যে মেয়েটার জন্য বিজ্ঞাপন দিচ্ছি সে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। ওর বয়স ৩০, ৫ ফিট ৪ মতো লম্বা, স্মার্ট, সুন্দর। আফতাবনগরী বাসা। ওরা একটা উপযুক্ত পাত্র চাচ্ছে। তারপর আরেকটা বোন কালকে তার বাসায় ওর সাথে ইনভাইট করে নিয়ে গেল, গুলশানে বাসা। মেয়েটা ৫ ফিট ৬ লম্বা, পুরান ঢাকার মেয়ে, ওরা গুলশানেই থাকে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। ওর হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে। কত ৩৪-৩৫ এর মতো লম্বা, খুবই সুন্দরী। তো ওর জন্য একটা উপযুক্ত পাত্র চাচ্ছে। আরেকটা ভাই তার মেয়ে হচ্ছে বিবিএ কমপ্লিট, এমবিএ করছে নর্থ সাউথে। ওদের নিজস্ব ১০ তলা বাড়ি আছে, একমাত্র সন্তান, বাবাও বুয়েটের ইঞ্জিনিয়ার। মেয়ে ফর্সা, সুন্দর, সবকিছুই। ৫ ফিট ৬ এর মতো লম্বা, একটু স্বাস্থ্য ভালো। তো উনি বলছে যে এমন ছেলে যে কিনা আমার মেয়েকে পছন্দ করবে, অবশ্যই শিক্ষিত হতে হবে এবং এত বড়লোকের দরকার নাই, বাট চলনসই মেয়ে তো আবার স্মার্ট মেয়ে, ওরা তো যাকে তাকে আবার পছন্দ করে না, সমস্যা তো আছেই। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, দেশে বিদেশে এভারেজে যেটা পছন্দ মতো হয়। আরেকটা বোন, তারা হচ্ছে গ্রুপ অফ কোম্পানির মালিক। ওদের বাসা হচ্ছে ধানমন্ডিতে। মেয়ে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার। ওর ডেট অফ বার্থ ৯৮, হাইট ৫ ফিট ৫। খুবই সুন্দরী। ওরা শিল্পপতি একটা পরিবারের পাত্র চাচ্ছে। তারা শিল্পপতি ছাড়া হবে না। এছাড়া আরেকটা ভাই, ওনারা হচ্ছে আমেরিকা, সপরিবারে আমেরিকার সিটিজেন। মেয়ের হাইট ৫ ফিট ৮। মেয়ে হচ্ছে ২০০৩ জন্ম। ওখানে ওদের ব্যবসা-ট্যাবসা আছে। মেয়ে ওখানে লেখাপড়া কমপ্লিট করতেছে। বয়স তো কম, কিন্তু ওরা বিয়ে দিয়ে দিবে, কিন্তু লম্বা ছেলে দরকার। এখন ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। এছাড়া আরেকটা বোন, ও হচ্ছে আপনার গুলশানে বাসা। ও বিএসসি ইঞ্জিনিয়ার, দেখতে খুবই সুন্দরী, কিন্তু ও হচ্ছে বুয়েট থেকে পাস করা, তো ওর বয়স ৪৫, দেখলে বোঝা যায় না। স্মার্ট মেয়ে, কিন্তু ও তো বুয়েটের মেয়ে, তো ও আবার সেই কোয়ালিফাইড ছেলে চায়। শিক্ষার ব্যাপারে আবার মেয়েরা আবার অনেক সময় ছাড় দেয় না, এটা একটা অবশ্যই মাথায় রাখতে হবে। আরেকটা বোন, ওনার বনানীতে বাসা। মেয়ে তো অপূর্ব সুন্দরী, লন্ডন থেকে এমএসসি করে আসছে দেশে। বাংলাদেশে থাকাই ভালো ছেলে চাচ্ছে, কিন্তু ওরা তো একটা গ্রুপের মালিক। এই গ্রুপের মালিকের মেয়ের জন্য ওরা সেরকম আরেক গ্রুপওয়ালাই চায়। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়াও আরো বেশ কিছু আসছে। শুক্রবার এখন আমাদের অফিসে প্রোগ্রাম শুরু
শুরু হয়ে গেছে। আরেকটা বোনের কথা হলো ওর গুলশানে বাসা। ওরা সব পরিবারে কানাডায় সিটিজেন, বাবা অনেক বড় শিল্পপতি, কিন্তু ওরা এখন দেশেই থাকবে। বাবার ব্যবসা দেখাশোনা করে, মেয়ে শর্ট ডিভোর্স, ওর বয়স ৩৩ এর মতো, নামমাত্র একটা ডিভোর্স আছে। ওর জন্য একটা উপযুক্ত পাত্র দরকার। আরেকটা গুলশানের বাবা-মার একমাত্র সন্তান, ও হচ্ছে ইউনিভার্সিটি লেকচারার, ও ৩৪ এর মতো বয়স, ৫ ফিট ৩ লম্বা, হিজাব পরে, ধার্মিক, ফ্যামিলি, বাবার নিজস্ব ব্যবসা-ট্যাবসা আছে, নিজের ব্যাংক আছে, অনেক এস্টাবলিশ। ওর জন্য একটা ভালো ছেলের দরকার, কিন্তু ও বিদেশে যাবে, বিদেশি ছেলে চাচ্ছে। তো এটা আরেকটা ভাই, আজকে সব গুলশানের গুলি চোখে আসতেছে। আরেকটা ভাই, ওনারও একমাত্র সন্তান, গুলশানে ওনাদের বাড়ি ১ বিঘার উপরে, বিশাল বাড়ি, বাবার জাহাজের বিজনেস আছে, মেয়ের 93 তে ডেট অফ বার্থ, ও হচ্ছে আমেরিকা থেকে পড়াশোনা করে আসছে, ৫ ফিট ৬ লম্বা, আমার সাথে ছবি তুললাম, খুব সুন্দর মেয়ে, একদম অনেক সুন্দর, কিন্তু একটু স্বাস্থ্য ভালো। ওর জন্য একটা ছেলে চাচ্ছে। এছাড়াও তো আরেকটা বোন, তারা হচ্ছে বনানীতে সেটেল, বনানীতে মেয়ের নামে নিজস্ব ফ্ল্যাটও আছে, ৫ ফিট ৬ লম্বা, ওরও বয়স ৩৭ এর মতো, একটু স্বাস্থ্য ভালো। ওরা একটা ভালো ছেলে চাচ্ছে, বয়স মিলাইয়া একটা ভালো ছেলে আমাকে জোগাড় করে দিতে বলল আরকি। তাকে আবারও আরো অনেকগুলি আসতেছে, একই কোয়ালিফাইড, একই উচ্চবিত্ত পরিবারের, ওদের মেয়েদের জন্য আমার উপযুক্ত পাত্র দরকার। আমার যে পাত্র ভাইরা আছে বিয়ে শাদী করবে, চিন্তা ভাবনা করছে, অবশ্যই কল করে অফিসে চলে আসবেন। অফিসে আসলে কোনো না কোনো উছিলায় ইনশাআল্লাহ একটা না একটা সমস্যার সমাধান হয়ে যায়। আমি সবাইকে অন্তত এতটুকু বলতে পারি, এবং একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, এখানে আপনাদের যেটা ভালো সেটাই হবে, হবে কিনা জানি না, তবে চেষ্টার কোনো ত্রুটি নেই। আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ। আপনারা সবসময় আমাদেরকে আপনাদের আপনজন এবং পরিবারের আপনজন মনে করবেন, যে পরিবারও অনেক সময় কিন্তু ভাই বোনেরও হিংসা হয়ে যায়, বোন বোনেরও হিংসা হয়ে যায়, কিন্তু আমাদের হয়তো রিজিকের ব্যবস্থা হলো, এই প্ল্যাটফর্মটা পরিচালনা করতে পারলাম। আপনারা জীবনে তো বিয়ে মানুষ আমাদের মাধ্যমে করে, আপনারা সারা জীবন সেটা ভোগ করবেন। আমাদেরকে ২০-৩০ হাজার টাকা দিলে হয়তো আমাদের একটু সচ্ছলতা আসে, স্টাফদের নিয়ে ভালোভাবে সবাইকে নিয়ে আমরা ভালো কাজগুলি করতে পারি। এখানে কিন্তু সমস্ত কাজ আমি বলবো, পুরা ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ইসলামকে অনুসরণ করে চলি, এবং আপনারা আসলেই হয়ে যাবে, এটাও কখনো চিন্তা করবেন না। আমার অনেক বিদেশে ভাইরা, ওরা বিদেশে আছে, ওরা একদিন যদি মানে ওরা অস্থির হয়ে যায়, নাম্বার দেন, বায়োডাটা দেন, ছবি দেন, এটা আবার আমাদের কালেকশন করতে হয়। আবার তোমার জন্য যেটা বরাদ্দ আছে সেটা আল্লাহ আবার আমার নলেজে এনে দিতে হবে। তো আমি একটা কথা বলি, আমি যখন নামাজে বসি, নামাজরত অবস্থায় আবার সবকিছু চোখের সামনে ভাসে, সাথে সাথে সেটার সাথে সেটা মিলাই দিই, আলহামদুলিল্লাহ আজকে বলতেই হয়। সেজন্য আপনারা ইবাদত বন্দেগীর মধ্যে থাকবেন, দেখবেন আলাদাই আল্লাহ কোনো না কোনো ভাবে আপনার স্মরণ করায় দিবে, এইটা প্রপোজাল দেন, ওইটা প্রপোজাল দেন, এটা আল্লাহ তরফ থেকে আসে। নামাজে বসা অবস্থা আমার অনেক কথা আসে মনে, সেগুলি আমার যখন বাস্তবতায় যায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো আমার আল্লাহর কাছে প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে লজ্জিত। তো আমার একটা অনুরোধ রইল, আমি আজকে জুম্মার দিন একটা কথা বলি, আসলে অর্থনৈতিক সচ্ছলতা ছাড়া আসলে অনেক অনেক সমস্যা। তো আমি সকলের কাছে দোয়া চাই, আমি সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। আপনাদের সারা জীবনের জন্য একটা বিয়ে শাদী করেন, কিন্তু আমাদেরকে অল্প কিছু অনার করতে হলে আপনাদের অনেক অনেক মানে দেখা যায় যে অনেক ক্রাইসিস, অনেক কিছু বলেন। তো আমি মনে কষ্ট নিই না, কিন্তু অন্তর থেকে তো দোয়া আসতে হবে, যে এত দোয়া তো আসতে হবে অন্তরের থেকে, মনের থেকে যাতে বদদোয়াটা না আসে, আমি এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আমি কিন্তু সামান্য কিছু দিলেই আমি অনেক খুশি হয়ে যাই, এবং যে যখন আমাকে যদি মানে নামমাত্র কিছু দেয়, একটা চকলেটও দেয়, আমি সাথে সাথে তার জন্য শুকরিয়া জানাই, এবং তার সুস্থতা দান করুক আল্লাহ, হায়াত দান করুক, এটাই আমার চাওয়া। তো আপনারা একটু পাশে থাকেন, তো আমি আর কিভাবে কি করব বুঝতেছি না। সকাল থেকে হঠাৎ করেই অনেক চিন্তা চলে আসে, তখনই আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করি। আমার আল্লাহ কোনো না কোনো উসিলার মাধ্যমে হয়তো এটা সাহায্য সহযোগিতা করে। আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।